আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রর সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণীর 2024 সাল ঢাকা বোর্ডের কোশ্চেনটা আজকে আমি তোমাদের সমাধান করে দেখানোর চেষ্টা করব। গত ক্লাসে আমি তোমাদের উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয়ের নিয়মাবলী দিয়েছিলাম। আজকের তারই ধারাবাহিকতায় তোমাদের প্রশ্ন সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা সকলে আমার সাথে থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে ঢাকা বোর্ড 2024 সাল কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে 6000 টাকা, কাঁচামালের সমাপনী মজুদ আছে 8000 টাকা, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আছে 7000 টাকা, তৈরি পণ্যের সমাপনী মজুদ আছে 5000 টাকা, কাঁচামাল ক্রয় দেওয়া আছে 32,000 টাকা, প্রত্যক্ষ মজুরি আছে 25,000 টাকা, কারখানা উপরিব্যয় আছে 15,000 টাকা, অফিস ও প্রশাসনিক খরচ দেওয়া আছে 25,000 টাকা, বিক্রয় খরচ আছে 15,000 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে 1,51,250। এই সৃজনশীল কোশ্চেনের করণীয় দেওয়া আছে। দেখো, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পর্যায়ক্রমে ক, খ, গ তিনটি কোশ্চেনেরই সমাধান করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখো, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়। আমরা জানি ব্যবহৃত কাঁচামালের ব্যয় সমান সমান আছে প্রারম্ভিক কাঁচামালের মজুদ যোগ কাঁচামাল ক্রয় বাদ সমাপনী কাঁচামাল। এটা যোগ বিয়োগ করে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যবহৃত কাঁচামাল। তা আমরা প্রথমে লিখেছি প্রারম্ভিক কাঁচামালের মজুদ। এখানে কোশ্চেন দেওয়া আছে, দেখো 6000 টাকা, 6000 টাকা লেখা হয়েছে। তারপরে কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় দেওয়া আছে 32,000 টাকা, 32,000 টাকা লিখেছি। 6000 টাকা যোগ 32,000 সমান সমান হয়েছে 38,000 টাকা। এখান থেকে আমরা সমাপনী কাঁচামালের মজুদ, এই যে সমাপনী কাঁচামালের মজুদ দেওয়া আছে 8,000 টাকা, এই 8,000 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে যে ফলাফলটা আমরা পাবো সেটাকে বলা হয় ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমি আশা করি তোমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় বুঝতে পেরেছো। এখন আমরা খ অংশ করব। খতে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কয়ের যে অংশটা আমরা বের করেছি ব্যবহৃত কাঁচামালের ব্যয়, সেই ব্যবহৃত কাঁচামালের ব্যয় এখানে আমরা নিয়ে আসব। লেখা হয়েছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটা কোথা থেকে আসছে? ক থেকে, এই জন্য লিখেছি ক হতে। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যোগ হবে প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি যোগ করার পরে যে ফলাফলটা পাওয়া যায় এটাকে বলা হয় মুখ্য ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে আমাদের প্রত্যক্ষ খরচ শুধু প্রত্যক্ষ মজুরি ছাড়া আর কিছু দেওয়া নাই। এই জন্য ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে শুধুমাত্র প্রত্যক্ষ মজুরি যোগ করছি। যোগ করার পরে আমরা মুখ্য ব্যয় পেয়েছি। আর মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করতে হবে। এখানে আমাদের কারখানা উপরিব্যয় দেওয়া আছে 15,000 টাকা। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয় 15,000 টাকা যোগ করছি। যোগ করার পরে আমরা কত পেয়েছি? 70,000 টাকা। এই 70,000 টাকা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এখানে আমরা কোশ্চেনে দেখব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 7,000 টাকা। আমরা প্রথমে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ লিখলাম 7,000। এটার সাথে বিয়োগ হবে তৈরি পণ্যের সমাপনী মজুদ। এখানে তৈরি পণ্যের সমাপনী মজুদ দেওয়া আছে 5,000 টাকা। এই 5,000 টাকা আমরা প্রারম্ভিক থেকে সমাপনী মাইনাস করলাম। মাইনাস করার পরে এখানে আছে আমাদের 2,000 টাকা। উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক ও সমাপনী মজুদ পণ্য যোগ বিয়োগ করার পরে যে 2,000 টাকা পেয়েছি, এটা যোগ করার পরে আমরা যে ফলাফলটা পেলাম এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা বুঝতে পেরেছো। এখন আমরা আয় বিবরণী তৈরি করব। আমাদের গতে বলা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি আয় বিবরণী করতে হলে প্রথমে বিক্রয় মূল্য। এখানে দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে বিক্রয় মূল্য 1,51,250 টাকা। আমরা প্রথমে বিক্রয় মূল্য 1,51,250 টাকা লিখলাম। তারপরে আমরা খ অংশে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেছি 72,000 টাকা। এই 72,000 টাকা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমরা মাইনাস করব।
বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় ৭২,০০০ টাকা মাইনাস করব, মাইনাস করার পরে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাকে বলা হয় মোট লাভ। আর এই মোট লাভের থেকে বাণিজ্যিক খরচ অথবা পরিচালন খরচ মাইনাস করলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাকে বলা হয় মোট লাভ থেকে বাণিজ্যিক খরচ বা পরিচালন খরচ মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাকে বলা আছে নিট মুনাফা। প্রিয় স্টুডেন্ট দেখো, এখানে আমাদের বাণিজ্যিক খরচ আছে শুধুমাত্র অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ। আমরা প্রথমে লিখলাম অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক খরচ আছে 25,০০০ টাকা, আর বিক্রয় খরচ দেওয়া আছে এখানে 15,০০০ টাকা। এই 25,০০০ আর 15,০০০ যোগ করে টোটাল হয়েছে 40,০০০ টাকা। মোট লাভ থেকে বাণিজ্যিক খরচ মাইনাস করে আমরা কি পেয়েছি? নিট মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা সবাই ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন সমাধানটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা বা ফলো করে রাখবা, তাহলে আমার পরবর্তী ক্লাসের যে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা আমার পরবর্তী ক্লাস উপভোগ করতে পারবে। আজকে আজ আর নয়। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।